আজকে দেখো সকাল সকাল থাইরয়েডের ওষুধ দিয়ে শুরু করলাম। হাজব্যান্ড থাইরয়েডের ওষুধ খেয়ে এখন হাঁটতে যাচ্ছে। আর আমি শুরু করলাম জল গরম নিয়ে। খাই জল গরমটা। আর চিড়ে ভাজা দিয়ে দিলাম, বিস্কুটও দিয়েছিলাম, বিস্কুট খাবো না বললো, ডাইজেস্ট বিস্কুট দিয়েছিলাম। চা দিয়ে দিলাম হাজব্যান্ডকে, আমিও নিয়ে নিলাম চা বিস্কুট। বাজার নিয়ে চলে এলো। ওদেরকে দিয়ে দিয়েছি রুটি, ডাল আর দই। মাকে দিয়ে দিয়েছিলাম চিড়ে দই। চান হয়ে গেছে আসলে। এইগুলো সব হাজবেন্ড কাছলো, কিছু চান করে ডিউটি দৌড়ালো। ওইদিকেও আছে, মার সব কাপড়গুলো আয়ামাস পাওয়া যাচ্ছে না। এবার আমি মাকে চান করাবো, পরে নিজে চান করে আসবো। দিয়েছি হাজবেন্ডকে খেতে বাসমতি চালের ভাত, আলু ঝিঙে পোস্ত, একটু পোস্ত বেটে দিলাম কারণ সেদ্ধ আর মাখলাম না, আর অরড়ের ডাল। খেয়ে দৌড়াবে ডিউটি, বাইরে যাবে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবান পুজোর প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম, ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে। চানটা অনেকক্ষণ আগে হয়ে যেত, কিন্তু কি করব, সকালবেলাতে অনেক কাপড় ছিল, সেগুলো হাজব্যান্ড কেচে চান করে বাথরুম পরিষ্কার করে তারপর বেরিয়ে এসছে। তার আগে সবজি টবজি কেটে দিয়ে গেছিলো, ওগুলো করে ডিউটি গেল রুটি খেয়ে। আর ছেলে তো সকালে টিউশনি গেছে, তখনই ওটস করে দিয়েছিলাম, ও খায়নি, কলেজে গিয়ে খাবো বলে ওখান থেকে কলেজ চলে গেছে। মাকে দিয়ে দিয়েছিলাম চিড়ে আর দই। আর হাজব্যান্ড ডিউটি যাওয়ার পর এসে পরে আবার বলছে যে বাইরে যেতে হবে ডিউটি। আবার তাড়াতাড়ি করে এখন একটু ভাত করলাম, কারণ রান্না তো হয়েই গেছিলো। হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে, মাকেও চান করে নিয়ে ফ্রেশ করে দিলাম। আর চান করতে গিয়ে মার হয়ে গেল বাইরেই টয়লেট, ল্যাট্রিন। তো সেটা আবার পরিষ্কার করে মাকে চান টান করিয়ে রেখে আবার আমি চান টান করে বেরিয়ে এলাম। মারও যে নাইটি আরও হয়েছিল সেগুলোও আবার পরিষ্কার করলাম। এসে চান টান করে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। এখন গিয়ে দেখি মা ঘুমাচ্ছে। মাওয়ার টাইমগুলোতে ঘুমিয়ে নেয়, আর তখন সারা রাত বসে থাকবে, ডাকতে থাকবে। বলো, আমাদেরও তো সারাদিনের খাটনি থাকে, যেটা মেজোজনার ক্ষেত্রে হচ্ছিলো সেটা আমার ক্ষেত্রেও হচ্ছে, কিছু করার নেই। চলো বন্ধুরা, এদিকের কাজগুলো এগোই, নাকি আবার খেতে দিতে হবে, তারপরে আবার আসছি। আনারস, এটাকে এবার কাটবো, এনে রেখেছিলাম। আনারসটা খারাপ হয়ে গেলো, শুধু এইটুকুনটা ভালো বেড়েছে। খাবার দিয়ে দিয়েছি, অল্প একটু ভাত, একটু আলু কাঁচকলা সিদ্ধ, একটু কাঁচা পোস্ত বাটা আর ঝিঙে আলু পোস্ত। খাওয়া হতে চললো, পোস্তর লোভ দেখিয়ে ভাত কটা খাওয়ানো হচ্ছে। চলো খাওয়া দাওয়া করুক। অনেক দিন পর ছাদে এসেছি কাপড় তুলতে। দেখো মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি এলে পরে তখন যেটুকুন শুকিয়েছে সেটুকুনও ভিজে যাবে। তুলে নিয়ে চলে যাই। ওই চারদিকটা কত সুন্দর লাগছে দেখতে, কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, কারখানার ধোঁয়া মনে হয়। মন্দিরটা দেখো, তো ভালো লাগছে। দেখো আমাদের ছাদটা কত সুন্দর, কত বড়, কিন্তু আমি আসি না, না শীতে না গরমে,
সে বলে না যে পায় সে চায় না, আর যে চায় সে পায় না। গরমকালেও ছাদে এলে কত সুন্দর, আর শীতকালে তো কথাই নেই, কিন্তু আমার ভালো লাগে না। এই যে মহারাজ এনেছে, শুরু করে দিয়েছি খাওয়া। ওরা এখনো কাপড় ঠিক মতো কমপ্লিট ছাড়া হয়নি, আর আমার খাওয়া শুরু হয়েছে। নাও খেয়ে দাও। দিয়ে দিয়েছি সব বাচ্চা কুচা। ওর তো ফেভারিট পেয়েই গেছে পোস্ত। পোস্ত কোথায় রেখেছে কে জানে, একটুখানি ওর জন্য আছে রাখা। তরকারি সেদ্ধ সব রেখে দেবে জানো, আর দেখো সেদ্ধ আর এইগুলো দিয়ে খাচ্ছে। চলো দিই মা বেটা খাওয়া দাওয়া করি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল ছেলে, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল। চা নিয়ে নিয়েছি একটু, চা ছিল করে রাখা, চন্দনা খায়নি, দেরি হয়ে গেছিলো দৌড়ালো। আমি ওই চাটা গরম করে চা বিস্কুট খেয়ে খাচ্ছি। মাকে আপেল সিদ্ধ দিয়েছি, এখন আর দেবো না, পরে দেবো। এক ফোঁটা ভালো ছিল, সেটাই ছেলেকে কেটে দিলাম আনারসটা। কত বড় আনারস, পুরো খারাপ, মানে প্লাস্টিকে আমার কারণেই খারাপ হয়েছে, প্লাস্টিকে রেখেছিলাম হেজে গেছে। মা খেলো না, টক আর কি মিষ্টি আনারসটা। কি হলো? ডাল ছাতু খাচ্ছে। দেখো একজনের বার্থডে উপলক্ষে পায়েস বানিয়েছি। শ্রাবণ মাস পেরিয়ে যাচ্ছে, পায়েস খেয়ে নিক একটু, আর রাতে কিছু খেতে দেবো না। খাইনি সন্ধ্যে থেকে, ওই জন্য কিছু দিয়েও নি, এটুকুন খেয়ে রাত পার করবে। আজ একটু পায়েস করে দিয়েছি মাকে, পায়েসটা খেয়ে আজকে রাতে থাকবে, আর কিছু দেবো না খেতে। ছোট্ট বাটিতে একটু পায়েস দিলাম। পায়েস বলতে ওই চাল আর দুধে ফুটিয়ে দিয়ে দিয়েছি, মিল্ক মেড ঢেলে দিয়েছি, ব্যাস। চিনি দিইনি, দুটো সুগার ফ্রি দিয়ে দিয়েছি। চলে এলো ঘর। করে দিয়েছি পায়েস আর লাউ আলুর তরকারি, গরম গরম রুটি, হাজব্যান্ডের রুটিতে ঘি দিয়ে দিয়েছি, আর ছেলের রুটিতে ঘি দিইনি। আর মাকে তখন পায়েস দিয়েছিলাম, খাবো না বললো, তো পায়েসটুকুনটাই খেয়েছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। তবে একবার জিজ্ঞেস করে নেবো, কারণ ভুলে যাই তো। এখন বসে আছে, সারা সন্ধ্যা খেয়ে ঘুমিয়ে নিল, বা সারা রাত জাগবে, একটু করে ঘুমাবে আর জাগবে। এক ঘুম হয়ে গেছে, বাথরুম টাথরুম করে এলো, একটু দিয়ে দিলাম ইনহেলার। উঠেছেন, কী কাজ করবেন, জল ভরবেন। আমার গ্যাস মোছা হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। হাজব্যান্ড গিয়ে শুয়েও পড়েছে, ছেলে এখন জল ভরবে। বন্ধুরা রাতের খাওয়া আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি, পায়েস আর লাউ আলুর তরকারি। মা তো শুধু পায়েসটুকুনি খেয়েছে, কারণ শ্রাবণ মাস শেষ হতে চলেছে, ওই জন্য করে দিলাম মাকে পায়েসটা, মার জন্ম মাস। আর আগেই করবো ভেবেছিলাম, কিন্তু শরীরটা খারাপের জন্য এতদিন দেরি হলো করতে। পায়েসটুকুন খেয়ে আর কিছু খাবে না বলে দিয়েছি, ওষুধ ওষুধ দিয়ে দিয়েছি। আর সন্ধ্যা থেকে পুরো সন্ধ্যে গেল, আজ সারাদিনই ঘুমাচ্ছে। এবার রাতে আর ঘুম আসবে না, সমানে কটা বাজছে আর কটা বাজছে। আমাদেরও খাওয়া হয়ে গেছে, আমি আর রাতে খাইনি। ছেলে বাদাম এনেছিল, খেয়ে খেয়ে পেট টাইট। হাজব্যান্ড ডিউটি থেকে এলেও খেয়ে নিয়ে শুয়ে পড়েছে, ছেলেও খেয়ে নিয়েছে। আর আজকে প্রচুর নাইটি ছেলে হাজব্যান্ড কেচে দিয়েছে, মার সমস্ত কাপড় চোপড়গুলো কেচেছে। আর আমার তো এইদিকে থাকেই কাজ, কিছু করার নেই। এবার রাতে কতক্ষণ শুবে ভগবান জানে। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, আর শরীরটা আজকে খুব ক্লান্ত লাগছে, কাল থেকে যে শুরু হয়েছে প্রচণ্ড ক্লান্ত লাগছে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।